আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও পরিবার নিয়ে ভালো আছি। প্লিজ ভিডিওটি কেউ স্কিপ করবেন না, লাস্ট পর্যন্ত দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটি দেখা শুরুতে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করবেন। আপনার একটি ছোট্ট লাইক আমার ভিডিওটি অনেক দূর পৌঁছে দিতে সাহায্য করবে। আমার ওয়াল ক্যাবিনেটটা অনেক দিন ধরেই অগোছালো হয়ে আছে। এর আগে আমার আম্মু এসে আমার ক্যাবিনেটটা খুব সুন্দর করে গুছিয়ে দিয়েছিল। তো আমার একটি সমস্যা কি জানেন? মেহমান আসলে জিনিসপত্র বের করে জায়গাটা জায়গায় রাখি না, সামনেই রেখে দিই। এজন্য জিনিসপত্রগুলো একটু বেশি অগোছালো হয়ে যায়। তো সকালবেলায় ইচ্ছে হলো যে না, একটু ক্যাবিনেটটা একটু গুছিয়ে রাখি। গতকালকে আপনাদের ভাইয়া আবার ২টা কফি মগ নিয়ে আসছে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, একটু দেখাই। কফি মগগুলো আনার পরে তো আমার ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের ভাইয়া আবার একটু কফি লাভার। আমার কাছে আবার কফিটা এত একটা ভালো লাগে না, আপনাদের ভাইয়া ভীষণ পছন্দ করে। দেখেন, দুই কালার, একটা আমার জন্য আর একটা ওর জন্য। বিসমিল্লাহ বলে পিঠা বানাবো। এখন তেলের পিঠা বানাবো। জানো, আমার ফুপু না তেলের পিঠা বানাতে নিলে না কারোর সামনে থাকতে দেয় না, বুঝছো? কেন জানো? মুখ নাকি লেগে যায়। বিসমিল্লাহ। তুমি তো আমার ভিডিও ম্যান। আমার ফুপুর ধারণা কি জানো, যে তেলের পিঠা বানানোর সময় কেউ সামনে থাকলে তাতে নাকি মুখ লেগে যায়, বুঝছো? তো আমরা যদি সামনে দাঁড়ায় থাকি তখন ফুপু বলে, এই সর, সামনে থেকে সর, মুখ লেগে যাবে। তো বিসমিল্লাহ। আমার প্রথম, হ্যাঁ মাশাআল্লাহ, আমার পিঠাটা প্রথম পিঠাটাই ফুলছে। বিসমিল্লাহ বলে শুরু করছি তো, আর বিসমিল্লাহ তো অনেক বরকত। তো সবগুলা পিঠাই অনেক সুন্দর হবে, ফুলকো ফুলকো হবে। হ্যাঁ, পারবো না কেন? ও তেল ছিটছে কিন্তু, সাবধান, বি কেয়ারফুল। এই তো এটা মনে হয়ে গেছে, তাই না? এটা তুলে ফেলি, এখন বাকিটা দিব। শীতের মধ্যে আসলে পিঠা বানাইতে ভালোই লাগে। আমি যদিও ভালো পিঠা বানাইতে পারি না, তবে যতটুকু পারি চলা যায়, সমস্যা নেই। তোমার ভাইয়ারে খাওয়াইতে পারি, নিজে খাইতে পারি, এইটুকুই চলবে। গাইস, আমি কিন্তু ভালো পিঠা বানাইতে পারি না, কোনো মতো আর কি বানাইতে পারি। কেউ আবার হাসবেন না, কেমন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ফুলছে ফুলছে। এখন একটু ঘুরাই দাও, একটু ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। মাশাআল্লাহ, আসলে অনেক সুন্দর ফুলছে। ফুললে অনেক ভালো লাগে, তাই না? ঘুরাও ঘুরাও, উল্টা উল্টা উল্টাও। এই তো মাশাআল্লাহ, কি খুশি হইতেছি আমরা। আর মানুষ ভাববো আরে তেলের পিঠা ফুলতেছে, এটাতে এত খুশি হইতেছে কেন? এটার কারণ কি জানেন? কারণ আমরা পিঠা বানাইতে একদমই পারদর্শী না। তো পিঠা যদি হয় তাহলে মনে করেন অনেক খুশি লাগে আর কি। এর জন্য আমরা একটু হাউতাশ করতেছি। আচ্ছা, সবগুলা বানাই কমপ্লিট হলে তারপর আবার দেখাবো, ঠিক আছে? না, এখন ক্যামেরাটা অফ রাখি, তারপর বানানো কমপ্লিট হলে তারপর আবার 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 দেখাবো, ঠিক আছে? এখনকার মতো টাটা। তো এই তো দেখেন সবাই, আমার সবগুলা পিঠা বানানো কমপ্লিট। যদিও জানি তেমন একটা ভালো হয় নাই, তো কি আর করার, যেমন পেরেছি তেমনই বানিয়েছি। খেতে তো পারবো, হাজব্যান্ড আর পরিবারের সবাইকে খাওয়াতে তো পারবো, এটাই যথেষ্ট। তারপর এই যে দেখেন, সকালে ব্রেকফাস্ট করে নিচ্ছি। যারা আমার রেগুলার ভিডিও দেখে তারা হয়তো জানে যে আমি কয়দিন ধরেই ডায়েটটা ফলো করছি। দেখি কতটুকু কি করতে পারি। তো সকালে 2টা ডিম খেয়ে নিচ্ছি আর 2টা শসা। যদিও আজকে খুব কুয়াশা, আজকে তো একটুও রোদের মুখ দেখি নাই। আর এই কুয়াশা আর ঠান্ডার মধ্যে শসাটা খেতে একটুও ভালো লাগছে না, তারপরও খাচ্ছি। যাই হোক, কোনো কিছু পেতে হলে একটু তো স্যাক্রিফাইস করতেই হবে, তাই না? তো বাহিরে না ওয়েদারটা আজকে একটু অন্যরকম, হালকা বাতাস আর অনেক কুয়াশা। তো ইচ্ছে করলে একটু ফুলকপির পাকোড়া খাবো বা বড়া, যে যেটাই বলেন না কেন। আমি ফুলকপিগুলো লবণ দিয়ে 80% ফাঁপ দিয়ে নিয়েছিলাম, আর সাথে একটা ডো তৈরি করে নিয়েছি চালের গুঁড়া আর ডালের গুঁড়া দিয়ে। তো এর মধ্যে কিন্তু আমি ফুলকপিগুলো ডুবিয়ে ভেজে নিচ্ছি তেলের মধ্যে।
এই তো আমার ভাজা কমপ্লিট। এই শীতের মধ্যে গরম গরম ফুলকপির বড়া খেতে কিন্তু ভালো লাগবে অনেক, তাই না? সাথে একটু সস নিয়ে নিব, তাহলে তো আর কোনো কথাই নাই। তো প্লিজ আমার ভিডিওগুলো যারা যারা দেখছেন সবাই কমেন্ট করবেন কেমন। ইয়ামি ইয়ামি ফুচকা ভাজা হচ্ছে। এখন আমরা ফুচকা খাবো সবাই মিলে। অলরেডি কিন্তু অনেকগুলো ভাজা হয়েছে, তাই না? আচ্ছা দেখাই আপনাদের। এই যে দেখেন, অলরেডি কিন্তু অনেকগুলো ফুচকা ভাজা হয়েছে। ওয়াও, অনেক সুন্দর ফুলছে তো। আর এখানে দেখেন, ফুচকার জন্য যে ঘুগনিটা হয়, যে পুরটা, ওইটা কিন্তু অলরেডি রান্না করা হয়েছে। এই যে, আর এই যে ফুচকার জন্য টক পানি রেডি করা হয়েছে। এখানে শসা কাটা হয়েছে, এখানে যে ডিম গ্রেট করে এভাবে করা হয়েছে। এই তো, বাজারের ফুচকা কিনে খাইলে পোষে না, বাসায় বানায়া খাইলে পোষে অনেক, মানে অনেকগুলো খাওয়া যায়। 100 টাকার ফুচকা জানো কয়টা দেয়? কয়টা জানি? 20টা না? 20টা দেয়। 25টা 25টা ফুচকা দেয়। 100 টাকার ফুচকা 25টা ফুচকা আমি একাই খাইতে পারবো। আর বাসায় বানাইলে তৃপ্তি সহকারে খাওয়া যায়। এত মজা হয়েছে কি বলবো। কেমন হয়েছে মা? কটা কি আমরা ক্যামেরার সামনে বদনাম করতেছেন কে? কেমন হয়েছে? অনেক মজা হয়েছে। ক্যামেরার সামনে বদনাম কইতেছো? না, অনেক মজা। ক্যামেরার সামনে বেশি বেশি করে প্রশংসা করবা, বুঝছো? অনেক মজা হয়েছে। বিসমিল্লাহ। সারা মজা হয়েছে না অনেক? এবার একটু দেও না, আমাদের কেমন লাগে। ঘুগনিটা অনেক টেস্ট হয়েছে, সাথে টক পানিটা অনেক টেস্ট হয়েছে। মজা হয়েছে আসল কথা। আচ্ছা খাও। কথা বলতে পারতেছি না। শব্দ কি হইতেছে দেখো ফুচকা। এত টক পানি খাও দেখি। আমার ফুচকা দেখে কার কার জিভে পানি চলে আসছে, কেউ কিন্তু কমেন্ট করতে একদম মিস করবেন না। সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কার কার লোভ লাগছে। তো ফুচকা খেতে খেতে আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো এক নতুন ব্লগ ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।